নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু যোগা সাপোর্ট। ছোট থেকে বড় যে কোনো বয়সে আজকাল একটা রোগ খুব দেখা যাচ্ছে, সেটার নাম ব্রেন স্ট্রোক। ভারতে প্রতি বছর প্রায় 10 লাখেরও বেশি মানুষ ব্রেন স্ট্রোকের শিকার। এটা এমনই একটা রোগ যেটা মানুষকে সময় দেয় না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কেড়ে নেয় জীবন বা হতে হয় চিরতরে প্যারালাইজ। তাই আজকে আমি 7টা এমন ব্যায়াম দেখাবো যেটা ব্রেন স্ট্রোক হওয়া থেকে আমাদের রক্ষা করবে এবং প্রতিদিন করতে পারলে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা চিরতরে দূর হবে। কি কি ব্যায়াম, চলুন দেখে নিই। Subscribe to my channel and press the bell icon. প্রথমে আমরা শুরু করব বৃক্ষাসন দিয়ে। বৃক্ষাসন করার জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়ান, তারপর বাঁ পায়ের হাঁটু মুড়ে ডান পায়ের উড়ুতে এইভাবে নিন এবং দু হাত মাথার উপরে নমস্কার মুদ্রায় রাখুন। এইভাবে দাঁড়িয়ে থাকুন অন্তত 30 সেকেন্ড থেকে 1 মিনিট। কিছুক্ষণ এইভাবে দাঁড়ানোর পর হাত ও পা নামিয়ে নিন। তারপর একইভাবে ডান পা বাঁ পায়ের উড়ুতে এইভাবে নিন এবং দু হাত আবার নমস্কারের ভঙ্গিতে মাথার উপরে নিন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিন। ঠিক 30 সেকেন্ড থেকে 1 মিনিট এইভাবে থাকার পর আবার হাত ও পা নামিয়ে নিন। এইভাবে রিপিট করুন অন্তত 3 থেকে 4 সেট। নেক্সট আমরা করব সেতু বন্ধাসন। সেতু বন্ধাসন করার জন্য প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এরপর দু পায়ের হাঁটু মুড়ে নিন এবং দু হাত দিয়ে দু পা এইভাবে ধরুন। এরপর নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন এবং পিঠ ও কোমর যতটা সম্ভব উপরে তুলুন। নাক দিয়ে শ্বাস পুরোপুরি ত্যাগ করে দম বন্ধ রাখুন এবং পেটটাকে যতটা সম্ভব ভেতরের দিকে ঢোকান। এইভাবে কিছুক্ষণ থাকার পর আবার শ্বাস নিতে নিতে পিঠ ও কোমর নিচে নামান। এরপরে আবার শ্বাস নিয়ে পিঠ ও কোমর উঠিয়ে সেতু বন্ধাসন করুন। পুরো শ্বাস ত্যাগ করুন এবং দম বন্ধ অবস্থায় পেটটাকে ভেতরের দিকে ঢোকান। আবার শ্বাস নিতে নিতে পিঠ ও কোমর নিচে নামান এবং এই ব্যায়ামটি অন্তত 3 থেকে 4 সেট রিপিট করুন। নেক্সট আমরা করব অর্ধহলাসন। অর্ধহলাসন করার জন্য চিত হয়ে শুয়ে পড়ুন। তারপর ডান পা উপরে তুলে এইভাবে ঘোরান। তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ। ডান পায়ে হলে আবার বাঁ পায়ে করবো একই রকম ভাবে। অ্যান্টি ক্লকওয়াইজ। এটা করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নেবেন। এরপর দু পা একসাথে। এরপর অ্যান্টি ক্লকওয়াইজ।
এইভাবে করুন অন্তত 3 থেকে 4 সেট। নেক্সট আমরা করব পাদবৃত্তাসন। পাদবৃত্তাসন করার জন্য আবার চিত হয়ে শুয়ে পড়ুন, দু হাত দুপাশে রেখে ডান পা ক্লকওয়াইজ ঘোরান, ঠিক এইভাবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিন। এরপর অ্যান্টি ক্লকওয়াইজ করুন। ডান পা হলে তারপরে বাঁ পাকে ক্লকওয়াইজ করুন। ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ করুন। এরপর দু পা একসাথে ক্লকওয়াইজ করুন। তারপর অ্যান্টি ক্লকওয়াইজ করুন। এইভাবে রিপিট করুন অন্তত 3 থেকে 4 সেট। নেক্সট আমরা করব শশক ভুজঙ্গাসন। শশক ভুজঙ্গাসন করার জন্য প্রথমে দু হাত শ্বাস নিতে নিতে মাথার উপরে তুলুন এইভাবে। তারপরে শ্বাস ত্যাগ করতে করতে কপাল ও নাক মাটিতে ঠেকান। তারপরে এই অবস্থাতেই ভুজঙ্গাসন করুন। তারপরে আবার শশক আসনে কপাল ও নাক মাটিতে ঠেকান, আবার ভুজঙ্গাসন করুন। এইভাবে করতে থাকুন অন্তত 20 থেকে 30 বার। নেক্সট আমরা করব বজ্রাসনে ভস্ত্রিকা প্রাণায়াম। এর জন্য প্রথমেই দু পায়ের হাঁটু মুড়ে বজ্রাসনে বসুন। তারপর দু চোখ বন্ধ করে নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন ধীরে ধীরে। পুরোপুরি শ্বাস গ্রহণের পর কিছুক্ষণ হোল্ড করুন। তারপরে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন নাক দিয়ে। আবার নাক দিয়ে শ্বাস নিন। পুরোপুরি শ্বাস গ্রহণের পর কিছুক্ষণ হোল্ড করুন। তারপর দু নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন ধীরে ধীরে। এইভাবে করতে থাকুন অন্তত 15 থেকে 20 মিনিট। লাস্ট আমরা করব গোমুখাসন। গোমুখাসন করার জন্য প্রথমে ডান পা হাঁটু মুড়ে বাঁ পায়ের উপর এভাবে নিন এবং বাঁ পা ডান পায়ের নিচে দিয়ে এভাবে মুড়ে দিন। যেহেতু ডান পা উপরে আছে তাই ডান হাত ওপর দিয়ে
পিঠে নিন এবং বাঁ হাত নিচে দিয়ে পিঠে নিয়ে দু হাত একসাথে জড়িয়ে ধরুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। এইভাবে থাকুন অন্তত 30 সেকেন্ড থেকে 1 মিনিট। কিছুক্ষণ এইভাবে থাকার পর হাত খুলে পা দুটোকে আবার মিলে দিন। এরপর বাঁ পা ডান পায়ের ওপর দিয়ে মুড়ে নিন আর ডান পাকে বাঁ পায়ের নিচে দিয়ে মুড়ে নিন, ঠিক এইভাবে। যেহেতু এইবারে বাঁ পা ওপরে আছে তাই বাঁ হাত ওপর দিয়ে পিঠে যাবে এবং ডান হাত নিচে দিয়ে পিঠে যাবে। তারপর দু হাতকে ভালোভাবে জড়িয়ে ধরুন, সিট দ্বারা সোজা করে বসুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিন। আরো নতুন নতুন যোগাসন, প্রাণায়াম এবং জিমের ভিডিও দেখতে নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন। স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি।